যে মানুষটা একসময় তোমার সব কিছু ছিল, যার সাথে রাত জেগে কথা বলেছ, স্বপ্ন দেখেছ, সেই মানুষটাই হঠাৎ করে তোমাকে ব্লক করে দিল। না কোনো ব্যাখ্যা, না কোনো শেষ কথা। কিন্তু জানো, ভালোবাসার মানুষ ব্লক করে ঘৃণা থেকে না, বরং এমন 5টা ভয়ঙ্কর কারণে, যেগুলো জানলে তুমি নিজেই শিউরে উঠবে। পয়েন্ট 1, ভালোবাসা বেশি হয়ে গেলে মানুষ পালায়। ভালোবাসা সবসময় মানুষকে কাছে আনে, এই ধারণাটা পুরোপুরি সত্য না। অনেক সময় ভালোবাসা এতটাই গভীর হয়ে যায় যে সেটাই ভয় তৈরি করে। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, ভালোবাসা থেকেও ভয় জন্ম নিতে পারে। যখন কেউ বুঝতে পারে আমি এই মানুষটাকে ছাড়া থাকতে পারবো না, তখন তার ভেতরে এক ধরনের অস্থিরতা তৈরি হয়। কারণ সে তখন নিজের কন্ট্রোল হারিয়ে ফেলছে, নিজের ইমোশন আর নিজের হাতে নেই, সব কিছু নির্ভর করছে অন্য একজনের উপর। এই জায়গাটা খুব ভয়ঙ্কর। মনোবিজ্ঞানে একে বলা হয় ইমোশনাল ডিপেন্ডেন্সি। যখন তুমি কারো ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে যাও, তখন তোমার নিজের স্বাধীনতা, নিজের আত্মসম্মান সব কিছু ঝুঁকির মধ্যে পড়ে। অনেকেই এই অনুভূতিটা সহ্য করতে পারে না। তারা ভাবে আমি এতটা দুর্বল হয়ে যাচ্ছি কেন? আর তখনই তারা একটা কঠিন সিদ্ধান্ত নেয়, দূরে সরে যাওয়ার। ব্লক করা তখন তাদের কাছে একটা সহজ রাস্তা মনে হয়, কারণ কথা বলতে থাকলে তারা বারবার ফিরে আসবে, বারবার দুর্বল হয়ে পড়বে। তাই তারা পুরো সংযোগটাই কেটে দেয়। তুমি হয়তো ভাবছো সে আমাকে আর ভালোবাসে না, কিন্তু সত্যটা হচ্ছে সে হয়তো এতটাই ভালোবেসে ফেলেছিল যে নিজেকে বাঁচানোর জন্যই তোমাকে ব্লক করেছে। এটা ভালোবাসার সবচেয়ে কষ্টদায়ক রূপগুলোর একটা, যেখানে ভালোবাসা থাকে কিন্তু একসাথে থাকা সম্ভব হয় না। তুমি তার দুর্বলতা জেনে গেছো। প্রতিটা মানুষেরই কিছু গোপন দিক থাকে, যেগুলো সে কাউকে সহজে দেখাতে চায় না। কিন্তু ভালোবাসার সম্পর্ক এমন একটা জায়গা যেখানে মানুষ নিজের সবচেয়ে দুর্বল দিকগুলো খুলে দেয়। তোমার সাথে সে হয়তো তার ভয়, তার ইনসিকিউরিটি, তার অতীত সবকিছু শেয়ার করেছে। কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন সে বুঝতে পারে এই মানুষটা আমার সবকিছু জেনে গেছে। এটা শুনতে ভালো লাগলেও অনেকের কাছে এটা ভয়ঙ্কর, কারণ তখন সে মনে করে এখন যদি এই মানুষটা আমাকে ছেড়ে যায়, তাহলে তো সে আমার সব দুর্বলতা জানে। এই ভয়টা অনেক বড়। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় ভালনারেবিলিটি ফিয়ার। যখন কেউ নিজের আসল রূপ দেখানোর পর নিরাপত্তাহীনতায় ভোগে, তখন সে নিজেকে গুটিয়ে নেয়। আর এই গুটিয়ে নেওয়ার সবচেয়ে চরম রূপ হল ব্লক করা। কারণ ব্লক করলে সে মনে করে সে আবার নিজের কন্ট্রোল ফিরে পাচ্ছে, সে আর তোমার সামনে উন্মুক্ত না। তুমি হয়তো ভাবছো আমি তো তাকে কখনো আঘাত করিনি, কিন্তু তার ভয়টা তোমার কারণে না, তার নিজের ভেতরের অনিরাপত্তা থেকে আসে। তাই সে এমন একটা কাজ করে যা তোমার কাছে নিষ্ঠুর মনে হয়, কিন্তু তার কাছে সেটা আত্মরক্ষার উপায়। পয়েন্ট 3, অন্য কারোর জন্য জায়গা তৈরি করছে। এই সত্যটা একটু কঠিন, কিন্তু অনেক ক্ষেত্রেই এটা সত্য। যখন কেউ নতুন কারো প্রতি আকৃষ্ট হয়, তখন সে পুরনো সম্পর্ক থেকে বের হয়ে যাওয়ার একটা শর্টকাট খোঁজে, কারণ সরাসরি সত্য বলার সাহস অনেকের থাকে না। তাই তারা কি করে, হঠাৎ করে দূরে সরে যায়, রিপ্লাই কমিয়ে দেয়, তারপর একদিন ব্লক। এই ব্লকটা শুধু তোমাকে দূরে সরানোর জন্য না, বরং নিজের জন্যে নতুন জায়গা তৈরি করার জন্যে। কারণ যতক্ষণ তুমি তার জীবনে থাকবে, ততক্ষণ সে পুরোপুরি নতুন কারোর দিকে যেতে পারবে না। তার ভেতরে একটা গিল্ট কাজ করবে। তাই সে সেই গিল্ট থেকে পালানোর জন্য তোমাকে পুরোপুরি কেটে দেয়। এটা শুনতে খুব কষ্টদায়ক, কিন্তু বাস্তবতা হলো সবাই সৎভাবে বিদায় জানাতে পারে না। অনেকে সহজ পথ বেছে নেয়, যেখানে এক্সপ্লানেশন নেই, ক্লোজার নেই, শুধু একটা ব্লক। তুমি তখন প্রশ্ন করতেই থাকো, আমি কি ভুল করলাম? কিন্তু সত্যি হলো অনেক সময় তুমি কিছুই ভুল করনি, সে শুধু অন্য কাউকে বেছে নিয়েছে, আর সেই সিদ্ধান্তকে সহজ করার জন্যেই তোমাকে ব্লক করেছে। তোমাকে শাস্তি দেওয়ার মানসিকতা। ভালোবাসা সবসময় নরম, শান্ত আর পবিত্র থাকে, এটা আমরা ভাবতে ভালোবাসি। কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। অনেক সময় ভালোবাসার ভেতরেই লুকিয়ে থাকে ইগো, অভিমান আর নিয়ন্ত্রণ করার প্রবণতা। আর এই জায়গা থেকেই শুরু হয় এক ধরনের মানসিক খেলা, যার সবচেয়ে বড় অস্ত্র হলো ব্লক। ধরো তোমাদের মধ্যে কোনো ঝগড়া হলো, হয়তো তুমি কোনো ভুল করেছ, অথবা হয়তো সে কোনো কারণে কষ্ট পেয়েছে। এই অবস্থায় একজন পরিণত মানুষ কি করে? সে কথা বলে, বুঝিয়ে বলে, সমস্যার সমাধান খোঁজে। কিন্তু সবাই এমন না। কিছু মানুষ আছে যারা সরাসরি কথা বলতে পারে না,
তারা তাদের কষ্ট প্রকাশ না করে তোমাকে কষ্ট দিতে চায়। তারা চায় তুমি বুঝো, তুমি অনুভব করো তাদের না থাকাটা কতটা যন্ত্রণাদায়ক। এই জায়গা থেকেই আসে পানিশমেন্ট বিহেভিয়ার। সে হয়তো মনে মনে ভাবছে, আমি যদি তাকে ব্লক করি তাহলে সে পাগলের মতো আমাকে খুঁজবে, সে বুঝবে আমি ছাড়া সে কিছুই না। এটা এক ধরনের ইমোশনাল ম্যানিপুলেশন। তারা ব্লক করে তোমাকে শাস্তি দিতে চায়, যেন তুমি কষ্ট পাও, যেন তুমি অনুতপ্ত হও, যেন তুমি নিজে থেকে ফিরে এসে বলো আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। এখানে ভালোবাসার চেয়ে বড় হয়ে যায় কে কাকে কন্ট্রোল করতে পারে এই খেলাটা। তুমি তখন ভেঙে পড়ো, বারবার ফোন চেক করো, নতুন আইডি থেকে খোঁজার চেষ্টা করো, আর সে দূরে বসে দেখে তুমি কতটা কষ্ট পাচ্ছ। এটা শুনতে খুব কঠিন, কিন্তু এটাই সত্য। সব ব্লক মানে দূরে চলে যাওয়া না, কিছু ব্লক মানে তোমাকে অনুভব করানো। এই ধরনের মানুষ সাধারণত নিজের ইগোকে আগে রাখে। তারা ক্ষমা চাইতে চায় না, নিজের ভুল স্বীকার করতে চায় না, বরং তারা চায় তুমি আগে মাথা নত করো। কিন্তু একটা কথা মনে রাখবে, যে ভালোবাসায় শাস্তি আছে, মানসিক খেলা আছে, নিয়ন্ত্রণ করার চেষ্টা আছে, সেটা সত্যিকারের ভালোবাসা না, সেটা একটা টক্সিক সম্পর্ক। তাই যদি কেউ তোমাকে ব্লক করে শুধু তোমাকে কষ্ট দেওয়ার জন্য, তাহলে বুঝে নিও সে তোমাকে ভালোবাসার চেয়ে নিজের ইগোকে বেশি ভালোবাসে। সে আর আগের মতো অনুভব করে না। সবচেয়ে কষ্টদায়ক সত্যটা হলো, সব ব্লকের পেছনে কোনো নাটকীয় কারণ থাকে না। কখনো কখনো কারণটা খুবই সিম্পল কিন্তু ভয়ঙ্কর। সে আর আগের মতো তোমাকে ভালোবাসে না। ভালোবাসা শুরু হয় খুব গভীর অনুভূতি দিয়ে। প্রতিটা মেসেজে এক্সাইটমেন্ট থাকে, প্রতিটা কথায় গুরুত্ব থাকে, তোমার ছোট ছোট বিষয়েও সে খেয়াল রাখে। কিন্তু সময়ের সাথে সাথে অনেক সম্পর্কেই এই অনুভূতিগুলো ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। এটা হঠাৎ হয় না, ধীরে ধীরে হয়। প্রথমে সে আগের মতো দ্রুত রিপ্লাই দেয় না, তারপর কথা কমে যায়, তারপর তোমার উপস্থিতি তার কাছে আর আগের মতো গুরুত্বপূর্ণ থাকে না। কিন্তু সমস্যা হলো, এই পরিবর্তনটা সে বুঝলেও সেটা স্বীকার করার সাহস তার থাকে না, কারণ সে জানে এই কথাটা বললে তুমি ভেঙে পড়বে। তাই সে সরাসরি না বলে একটা সহজ পথ বেছে নেয়। হঠাৎ করে সব কিছু কেটে দেয়, ব্লক করে দেয়, যেন কোনো প্রশ্ন না আসে, কোনো ব্যাখ্যা দিতে না হয়। এটা একটা এসকেপ মেকানিজম। সে ভাবছে আমি যদি দূরে চলে যাই সব কিছু নিজে থেকেই শেষ হয়ে যাবে। কিন্তু সে বুঝতে পারে না তোমার ভেতরে তখন হাজারটা প্রশ্ন ঘুরতে থাকে। আমি কি কম ছিলাম? আমি কি ভুল করেছি? সে কেন এমন করল? আর এই প্রশ্নের কোনো উত্তর তুমি কখনোই পাও না, কারণ সে সত্যিটা বলার সাহস দেখায়নি। এটা নিষ্ঠুর কিন্তু বাস্তব। অনেক মানুষ ক্লোজার দিতে জানে না। তারা চলে যায় কিন্তু একটা অসমাপ্ত গল্প রেখে যায়। যে মানুষটা একদিন তোমাকে নিজের পৃথিবী বানিয়েছিল, সে যদি একদিন হঠাৎ করে তোমাকে ব্লক করে দেয়, তার মানে এই না তুমি ভালোবাসার যোগ্য না। বরং সত্যিটা হলো, সবাই ভালোবাসা ধরে রাখতে পারে না, কেউ কেউ মাঝপথেই হারিয়ে যায়। তাই নিজেকে দোষ দিও না, নিজেকে ছোট ভেবো না, কারণ তুমি সত্যিকারের ভালোবেসেছিলে, আর সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি। এমন বাস্তব আর গভীর সত্য জানতে চাইলে লাইক দাও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না।